নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তো কার্তিক মাসের সংক্রান্তি আর আমাদের বাড়িতে আজ হবে কার্তিক পূজা। প্রধানত সন্তান লাভের আশায় নবদম্পতি কিংবা পুত্র কন্যাহীন পিতামাতারা এই পুজোটা করে থাকে। এছাড়াও ঘরে স্ত্রী বৃদ্ধি ও সুখ শান্তির জন্য এই পূজাটা করা হয়ে থাকে। আর প্রচলিত নিয়ম অনুযায়ী এই কার্তিক ঠাকুরকে কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজনরা বাড়িতে দিয়ে যায়। তেমনভাবে আমাদের বাড়িতে দেখো দুটো কার্তিক পড়েছে। আমাদের তো 8 মাস বিয়ে হয়েছে আর আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া হবে। এটা প্রতিবেশীরা দিয়েছে আর পাশের ঠাকুরটা স্টুডেন্টরা দিয়ে গেছে। ঠাকুরের হাতে আবার কিন্তু খুব সুন্দর করে একটা নোট লিখে দিয়েছে। সেটা তোমাদেরকে একটা শর্টসে আমি পড়ে শুনিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন সন্ধে হয়ে গেছে আর আমি দেখো রেডি হয়ে গেছি। একটা সুন্দর কিন্তু শাড়ি আট পৌড়ে করে পরার চেষ্টা করেছি। কেমন লাগছে কিন্তু আমাকে জানিও তোমরা। আর এখানে আলপনাটা দেখাচ্ছিলাম, আলপনাটাই সবে দিয়েছি, তাই একটু কিন্তু কাঁচা আছে এখনও। আর ঠাকুর দুটোকে কি সুন্দর লাগছে না। আর পাশে দেখো সমস্ত কিছু কিন্তু ধুয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানেও কিছু ভোগও বানানো হয়েছে। আর ওই যে বেলপাতা, তারপরে পঞ্চপ্রল্লব, এগুলো কিন্তু ওই কলা পাতায় করে রেখে দেওয়া হয়েছে। আমি ভোগগুলোকে একটু সাইড করে রাখছি, কারণ এবার ওই পাতা টাতাগুলো গুছিয়ে নিতে হবে। আর ঠাকুরমশাই বলেছেন আমাদের বাড়িতে 7:30টার সময় আসবে, তাই তার আগে কিন্তু আমাদের সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে। রান্না করার যে ভোগগুলো সেগুলো তো এখানে রেডি হয়ে গেছে, এবার ওই ফল টলগুলোকে কেটে নিতে হবে। আর রাত্রে খাবার জন্য যে লুচি বানানো হবে তার লেচিগুলো কাটা হয়েছে, আর এখানে ওই পোলাওটা বানানো হচ্ছে। আর এখানে মাসিমণি, দাদারা, জামাইবাবুরা মিলে একটু গল্প গুজব করছিল। আর যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। আর দেখো ওই 7:30 বাজে, এর মধ্যে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই একদমও লেট করেনি। আর ওখানে নারায়ণ খিলাটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার 2 মাসিমণি ওই ওপাশে বসে আছে, ওটা সেজ মাসিমণি। আর এই যে পাতা নাতাগুলো গুছোচ্ছিল দেখলে না, ওটা আমার ছোট মাসিমণি। ছোটো মাসিমণি আর সেজ মাসিমণি মিলে কিন্তু আমার একটু পুজোর কাজে হেল্প করে দিচ্ছিল। এখানে ওই যে সমস্ত প্রসাদগুলো বা ভোগগুলো বানানো হয়েছিল সেগুলো একটু ঠাকুরের সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে মাসিমণি দেখো সুন্দর করে ফুলটাকে একটু সাজিয়ে দিচ্ছে। এইভাবে একটু সাজিয়ে গুজিয়ে পুজো করলে না বেশ কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ ভালো লাগে। আর যে সমস্ত পাতাগুলো বেশি হয়েছে সেগুলো ওই সেজ মাসিমণি একটু সাইডে রেখে দিল, যদি পরে আবার লাগে। আর এবারে দেখো ঠাকুরমশাই পুজো শুরু ঠাকুরমশাই এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ঘট স্থাপন করে পুজোর কাজ শুরু করে দিয়েছেন। আর এখানে ওই পঞ্চপ্রদীপটাকে রেডি করা হচ্ছিল আরতি করা হবে বলে। 2 মাসিমণি কিন্তু এই কাজটা করছিল। আর দেখো এখন ঠাকুরমশাইকে ওই পঞ্চপ্রদীপটাকে এগিয়ে ভগবান পুজোর কাজ বেশ কিছুটা এগিয়ে গেছে। আর এবারে হবে হোম, তাই ঠাকুরমশাই বালির উপরে সুন্দর করে কাঠগুলোকে সাজিয়ে নিচ্ছিল। আর এখানে ভোগে কী কী আছে দেখো, প্রথমে আছে 5 রকমের ভাজা, লুচি, সুজি, আছে নারকেল নাড়ু, দই, বিভিন্ন ধরনের চকলেট, মিষ্টি, ক্যাডবেরি, ক্ষীর, ছানা, দই। আর ওইখানে আছে পায়েস, আর চিড়ের ভোগ, খিচুড়ি, মিষ্টি, আর বিভিন্ন ধরনের ফল কেটে দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই কিন্তু কাঠটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবারে তো হোমের কাজটা শুরু হবে, তাই আমাকে সবাই মিলে বলছিল ওই যে উড়ুনিটা ওটা একটু গায়ে দিয়ে দিতে। আর এখানে দেখো মাসিমণি শাঁখ কাশি একসঙ্গেই বাজাচ্ছে, কতটা এক্সপার্ট না। আর এবারে মাসিমণি আমাকে বলছে দেখো ওই যে উড়ুনিটা ওটাকে মাথায় দিয়ে দিতে। আর এই যে মাথায় ফুলটা দেখছো না, আমি জুঁই ফুল খুঁজে খুঁজে কোথাও পাইনি, লাস্ট পর্যন্ত বেল ফুল দিয়ে কাজ চালাতে হচ্ছে।
থেকে এবারে ঠাকুরমশাই আমাদেরকে ডাকছিল নারকেল ফুল মিষ্টি ওটাকে ওই হোমকুণ্ডের মধ্যে দেওয়ার জন্য। আর সেটা সিদ্ধার্থ লাভনার্থে ইহযজ্ঞে নারকল পুবক খণ্ডফল মিষ্ট তাম্বুল বস্ত্র ইদং সম্প্রদদে। নারকেল বস্ত্র ফুল মিষ্টি দেয়া হয়ে গেছে। আর এবারে ঠাকুরমশাই আমাদেরকে ফুল দিয়েছিলেন হাতে ওই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ফুলটাকেও আমরা ওই প্রণাম করে হোমকুণ্ডের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে ঠাকুরমশাই আমাদেরকে ওই ঘিয়ের পাত্রটা দিচ্ছিলেন, যে ওর থেকে একটু একটু করে ঘি নিয়ে দুজন মিলে ওই যে হোমের কুণ্ডটা আছে ওর মধ্যে আস্তে আস্তে করে ছড়িয়ে দেওয়ার জন্য। অধিপতি দেবায় বিষ্ণবে তৎসম্প্রদানে খণ্ডফল লং প্রাপ্তা লং উদানস্য অমৃত সুপ্রদমতি ওম হ্যাঁ কার্তিকের মা বাবা কাঁদু দিদারা কেঁদে ফেলছে। পুজো কিন্তু সম্পন্ন হতে চলেছে, তাই ঠাকুরমশাই দেখো পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছে, এবারে আরতি করবেন। আরতির মধ্য দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের পুজোটা সুসম্পন্ন হলো। আর এখন ওই রাত বাজে 11টা মতো। সবার তো খাওয়া হয়ে গেছে, আর আমরা লাস্ট যে কজন ছিলাম এখন একসঙ্গে সবাই মিলে বসে পড়েছি। আর আমাদের রাত্রের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, আর এখানে ছিল পনির আর ফুলকপির একটা রেজালা মতো, আর লাস্টে ছিল মিষ্টি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখন একটু গল্প গুজব করা হচ্ছিল। পুজো মানে তো সবাই একসঙ্গে, তাই সবাই একসঙ্গে থাকলে কিন্তু গল্পের শেষ হয় না। আর এটা ওই পরের দিন সকালের একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুরমশাই ওই ঠাকুরের সুতোটাকে কাটতে ঠাকুরমশাই ওই আরতিটা করে নিচ্ছেন। এবারে ওই যে লাল সুতোটা দিয়ে ঠাকুরটাকে পুরোটা ঘেরা আছে না, ওটাকে কেটে দেবেন। আর আমরা ঠাকুরটা 3 বছর বাড়িতে রাখবো, তাই এই ঘটগুলোকে গাছতলায় দিয়ে আসবো। আর আমাদের এই পূজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।